এই বাড়িতে আপনার কোনো ভাত নাই। আপনার যদি এতই খিদা লাগা থাকে তাহলে যান না, রাস্তায় যান, রাস্তায় যায় ভিক্ষা কইরা তারপর যে টাকা পাইবেন ওগুলা দিয়ে ভাত কিনা খাইবেন। তাকে রাস্তার ধারে ভিক্ষা করতে দেখলাম, এই যে তার হাতে ভিক্ষার থালাটা মিলাই দাও তাড়াতাড়ি যেন আমি পাই। আর এখান থেকে এখন যাও, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। যাও যাও। আই বুড়ি, আর একবার যদি নাটক করিস না তাহলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তোকে খাইয়ে মারবো, তোর ছেলেকেও মারবো। দাঁড়াও, রাতের অন্ধকারে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মানে বউ, ও বউ, বউ গো, আমার দুটো ভাত দাও, অনেক খিদা লাগছে। কালকে রাইতে আমি ভাত খাই নাই, এখন আমার খিদা পেট মিস করতেছে। এই যে নেন। ও মা, এটা দিয়ে খালি প্লেট, আমার দুটো ভাত দাও, আমি দুটো ভাত খামো, অনেক খিদা লাগছে মা। এই বাড়িতে আপনার কোনো ভাত নাই। আপনার যদি এতই খিদা লাগা থাকে তাহলে যান না, রাস্তায় যান, রাস্তায় যায় ভিক্ষা কইরা তারপর যে টাকা পাইবেন ওগুলা দিয়ে ভাত কিনা খাইবেন। এটা তুমি কি কথা কও? এত বড় লোকের বাড়ির, এত বড় লোকের মা আমি, আর তুমি কো আমারে ভিক্ষা করে ভাত খাইতে? এটা তুমি কি কথা কইরা বউ? আমার তো মনে হয় আকাশটা ভাঙ্গে আমার মাথায় পড়ছে। আকাশ ভাঙ্গা পড়নের কিছু নাই। আপনি কি মানুষের কামাই খান নাকি আমগো এই বাড়ির কামাই খান, কোনটা? আমি আপনার যেটা কইছি আপনার ওইটাই শুনতে হইব। যদি শুনেন তো ভালো, আর যদি না শুনেন তাহলে আমি আপনার জোর করে ভিক্ষা করতে পাঠাবো। না, আমি ভিক্ষা করতে পারবো না। এই গ্রামের সবাই আমাদের চিনি, আমি অমুকের বউ, অমুকের মা। আমি ভিক্ষা করতে যাবো? সি 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 সি, এতে আমার মরণ দিলে ভালো। না মা, নাও প্লেট নাও, আমি ভাত খাবো না, আমি ভিক্ষা করবো না। নাও নাও প্লেট। ভিক্ষা করবেন না মানে? আজকে তো আমি আপনাকে জোর করে ভিক্ষা করাবই। না না মা। আরে ভাবি, আপনি চাচির সাথে এমন করতেছেন কে? এই, তুমি আমগো বাড়িতে আইছো কেন? তোমার কি ডাইকা আনছি? আমার শাশুড়ির লগে আমি কি ব্যবহার করবো না করবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাও এনতেকা। দেন ভাবি, হইতে পারে উনি আপনার আপন শাশুড়ি, কিন্তু আমারও তো চাচি হয়। আমি সে কখন থেকে দেখতেছি চাচির উপরে আপনি অনেক অত্যাচার করতেছেন। এগুলো করে কি মজা পান ভাবি? এই, আমি কি করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কথা বলার কে? বলছি না আমাদের ফ্যামিলি ব্যাপারে তুমি একদম ইন্টারফেয়ার করবে না। যে এখান থেকে যাও। আই যাও, আপনি ভিক্ষা করতে যাও। না আনতাম না। কুয়ারা বাড়ছে না? দেখে একেবারে কুয়ারা বাইরে গেছে সাথে সাথে। নাটকের শেষ নাই। আমি তো বলছি ভিক্ষা করতে যাবেন মানে আপনি আজকেই ভিক্ষা করতে যাবেন, নয়তো এই বাড়িতে আপনার এক ফোঁটাও ভাত নাই। দেখেন ভাবি, চাচি কোথাও যাবো না ভিক্ষা করতে। চাচির তো সয় সম্পত্তির অভাব নাই, অনেক আছে। তাহলে চাচি কেন ভিক্ষা করতে যাবে? সেই কথার উত্তর তো আমি তোমাকে দিব না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করতেছি। এখান থেকে যাও যাও। মা এই জায়গা যা, আমি ভিক্ষা করতে যাবো না। ভিক্ষা করতে যাবো, কত টাকা পয়সা আছে আমার ছেলে আছে, আমি ভিক্ষা করতে যাবো। দেখেন ভাবি, আপনি যা করতেছেন একদম অন্যায় করতেছেন। একদিন না একদিন তার শাস্তি ঠিকই পাবেন। সেই কথা জবাব কি আমি তোমাকে দিব? যাও যাও, পাকনামি না করে যাও। আর এই যে নাকে কান্না বাদ দিয়ে যা ভিক্ষা করতে যা, তখন অনেক ভালো ব্যবহার করতে করতে যাও। ভিক্ষা করতে যা, ভিক্ষা করে নিয়ে যা। সারাক্ষণ আমার মাথাটাকে একেবারে গরম করে রাখে। নাটকের আর শেষ নাই না? আজকের পর থেকে প্রতিদিন আমি তোকে ভিক্ষা করতে পাঠাবো, আর ভিক্ষা করে যে টাকা তুই আর্ন করে নিয়ে আসবি সব টাকা আমি আমার কসমেটিক্সে খরচ করবো। এদিকে তোর ছেলেও জানতে পারবে না, আর আমিও অঙ্গ লাভবান। তন্ময়, জি কাকা। একটা কথা সবসময় মনে রাখবি, শালীর বিচারে যেখানে যাস অন্যায় কখনো প্রশ্রয় দিবি না। হ্যাঁ কাকা, আপনার মতো করে যদি সবাই এরকম ভাবতো তাহলে আজ এত দুর্নীতি হতো না। আরে ভিক্ষা করতেছে, ওইটা তো আমাকে ভাবির মতো লাগতেছে। দেখতো ওটা আমাকে ভাবি না? হ্যাঁ কাকা, ওটা তো লিটন ভাইয়ের মা। চল তো দেখি।
আমার কটা ভিক্ষা দেবে? আরে ভাবি, তুমি ভিক্ষা করতেছো কেন? ভাবি, তুমি ভিক্ষা করতেছো কেন? হ, আমি ভিক্ষা করতেছি। ভিক্ষা কি সাদে করি ভাই? বৌমা কইছে ভিক্ষা করে টাকা না আনলে আমারে খাওয়ান দিব না, এই লেগে আমি ভিক্ষাতে নামছি। খালি কইলো এলো, হ্যাঁ? তার জন্য তোমার ভিক্ষা করাইবো, আর ভিক্ষা না করলে খাওন দিব না? তার বাপের ঘরের কথা এটা। তন্ময়, তুই বাড়ি যা, আমার এটা দেরি হইব। ভাবি, এইগুলো সহ্য করা যাইব না। কষ্ট করে পোলাপান মানুষ কইরা তারপরে বয়সকালে তোমরা ভিক্ষায় নামবা, এইটা হইতে দেব না। চলো আমার লগে চলো। না রে ভাই না, তুমি বাড়িতে গেলে আর অশান্তি বাড়বো। আমি ভাই বুড়া মানুষ কোনো অশান্তি করতে চাই না, কয়দিন এই বাঁচবো। আমি তোমার লগে গেলে অশান্তি হইব এই চিন্তা করতেছো তুমি, কিন্তু তোমারে দেখতেছে আমি ভিক্ষার থালা হাতে। এর চাইতে বড় অশান্তি আর কি হইবার পারে? ভাবি শোনো, আমি তোমার লগে যাবো, তারে জিজ্ঞেস করুম কোন সাহসে তার শাশুড়িরে দিয়া ভিক্ষা করাইতেছে। এই প্রশ্নের জবাব যদি বৌমা না দিবার পারে, তখন তুমি আমার রূপ দেখবা। চলো যাই। ভাই রে, তোর ভাই যেদিন মরছে সেদিনই তো আমার কপালে লক্ষ্মী লাগছে। সেদিন থেকেই কষ্ট করতেছি, ভিক্ষা না করলে কি বাড়িতে কত না খেয়ে পড়ে দিছি। এক ফোঁটা ওষুধ দেওয়ানোর কেউ নাই ভাই। অশান্তি চাই না রে ভাই, তুই বাড়িতে গেলে অনেক অশান্তি হবো ভাই, তুই বাড়িতে যাইস না। এটা আমি দেখে নেবনি। ভাবছে কি ভাবছে বৌমা? ভাইজান মারা গেছে দিকে তার সব মারা গেছে, তার পক্ষে কথা কওয়ার জন্য এখনো লোক রয়েছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, কেউ না থাকো, তোমার ছোট ভাইটা আছে। আমার তুমি তোমার ছোট ভাই মনে করো। আমি তো একটা জিনিস বুঝি না, তুমি এত অত্যাচার সহ্য করতেছো, এত কিছু হইতেছে, তুমি একটা বারের জন্য আমার খবর দিলে না। ভাই রে, কি কমু, হারতে পারি না, শরীরে জোর নাই, ডায়াবেটিস। কি করবো, তোর বাড়িও তো অনেক দূরে, 2.5-3 মাইল। এই 2.5-3 মাইল আমি আটতারি ভাই, তুই কর। নিজে না যাইতে পারো, অন্য কারো দিয়ে খবরটা পাঠাইতা। আমি দেখবার চাই বৌমাসকে কি কয়। চলো যাই আমার লাগে, চলো। না রে ভাই না, আহ তো যাবো না ভাই। এই পাপড়ি, 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 কি ব্যাপার? মারে দেখতেছি না, মা গেছে কোথায়? আরে তোমার মতো এখানেই ছিল। আমি রান্না বান্না করে তাকে খাইয়ে দিয়ে বললাম যে একটু মাথায় তেল দিয়ে বসে থাকেন, এখানেই তো বসেছিল। কই গেছে? মানে যে সময় জিজ্ঞাসা করি মাকে পাচ্ছি না, মা গেল কোথায়? তোমার মা গেল কোথায় সেটা আমি কি করে বলবো? তোমার কি মনে হয় সারাক্ষণ আমি তোমার মাকে নিয়ে বসে থাকি? আমার কি বাড়ির আর কোনো কাজকর্ম নেই? তারপরে তুমি একটু মার দিকে খেয়াল রাখবা না যে মা গেল কোথায়? বুড়া মানুষ, বয়স্ক মানুষ। আশ্চর্য আশ্চর্য ধরনের কথাবার্তা বলো তো তুমি। তোমার মা এখানে বসেছিল, আমি হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা কইছো। তোমার শাশুড়ি এখানে বইসা ছিল, কিন্তু আমি তাকে রাস্তার ধারে ভিক্ষা করতে দেখলাম। এই যে তার হাতে ভিক্ষার থালা। ভিক্ষা? শাশুড়ি মা ভিক্ষা করতে যাবে কেন? উনার ছেলের কি সয় সম্পত্তির অভাব আছে নাকি? এই মা, আপনি ভিক্ষা করতে গেছেন কেন? হ্যাঁ বৌমা, নাটক করো তাই না? তুমি নাটক করতেছো, এখন স্বামীর সামনে ভালো সাজতেছো তাই না? অথচ নিজের মায়ের মতো শাশুড়িকে ভিক্ষার থালা হাতে দিয়ে ভিক্ষা করতে পাঠাইতে তোমার লজ্জা করে নাই? হ্যাঁ, কেন করছো? কেন করছো এটা? হ্যাঁ বাপরি, তোমার এখন বলতে হবে তুমি মাকে দিয়ে ভিক্ষা করতেছো কেন? যা করেছি বেশ করেছি। তোমার মাকে দিয়ে ভিক্ষা করাবো না কেন বলো তো? সারাক্ষণ তোমার মা এটা খাই ওটা খাই, বৌমা এটা লাগবে ওটা লাগবে। আমি কি এবারে চাকরানি? তোমার মা আমাকে যা হুকুম করবে আমি তাই করব। তাই বলে তুমি মাকে দিয়ে ভিক্ষা করাবে? হ্যাঁ, ভিক্ষা করাবো। আজকে তো একবার পাঠিয়েছি, অন্যদিন আরো 100 বার করে পাঠাবো, বারবার পাঠাবো। কি করবে তুমি আমার? বৌমা, নাটক বন্ধ করো। তুমি কি মনে করতেছো তোমার নাটক আমি বুঝতেছি না? ঠিকই বুঝতেছি। শোনো, তুমি তো আসলে পরিবার থেকে ভালো শিক্ষা পাও, যদি তোমার শাশুড়িকে দিয়া তুমি ভিক্ষা করতে পাঠাইতা না। আচ্ছা, তুমি যে আমার মার সাথে এরকম আচরণ করতেছো, তোমার মা যদি হতো তাহলে কি তুমি সেবা যত্ন করতে না? হ্যাঁ করতাম, কিন্তু সেটা আমার মা, উনি আমার মা না, উনি আমার শাশুড়ি। তোমার মা না, কিন্তু আমার মা তো। তাই বলে তুমি আমার মা সেবা করবে না? করতে পারবো না আমি তার কোনো কাজ। কেন আমি তার সেবা যত্ন করব? আমি কি এবারে দাসীবান্দি নাকি যে আমাকে যখন যা বলবো আমি তাই করব? তোমার তো এটা পারার কথা না। তার কারণ হচ্ছে পরিবার থেকে মানুষ ভালো শিক্ষা নেয়, ও সে শিক্ষা পায় নাই। আমার পরিষ্কার কথা, তুমি তোমার শাশুড়ির ঠিক মতো সেবা যত্ন যদি না করতে পারো, তাহলে তোমার কপালে খারাপ আছে। শুনুন চাচা,
এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আপনি কেন সবকিছুতে একবারই আসেন কথা বলার জন্য? আর আপনার যদি এতই দরদ লাগে না, আপনি তাকে কোনো একটা কিছুর মর্যাদা দিয়ে তারপর আপনার বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ান। বৌমা, সংযুক্ত হয়ে কথা কই। আমি তোমার চাচা শ্বশুর, যা খুশি তাই কইতে পারো না। শোনো, আমি ভাবির আবার রাইখা গেলাম, কিন্তু একটা কথা মনে রাখো, ভবিষ্যতে যদি তার উপর খারাপ কোনো কিছু করা হয়, তার উপর এরকম নির্যাতন করা হয়, তাইলে সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার এই অন্যায়ের শাস্তিটা কতটা ভয়াবহ। তোমার সামনে একটা বাইরের লোক আমাকে এত কিছু শুনিয়ে গেল, তুমি একটু প্রতিবাদ করলে না? চুপ করো, উনি বাহিরের লোক না, উনি আমার কাকা হয় এবং উনি আমার বাবার মতন। বাবা মারা যাওয়ার পরে উনি আমাদের খেয়াল রাখছেন। ঠিক আছে, উনার খেয়াল নিয়ে থাকো, আমিও দেখবো তোমার মাই বাড়িতে কি করে ঠিক মতো থাকে। বাজান, মা তুমি কিছু মনে করো না বাজান, না মা, কিছু মনে করো না। মা তুমি আমার মাফ করে দিও মা, আমি তোমার খেয়াল রাখতে পারিনি মা, কারণ আজকে ও তোমার দিয়ে ভিক্ষা করাইছে মা, এটার জন্য আমি দায়ী মা, আমি দায়ী মা, কারণ আমার সেই বড় করছো, এত বড় করছো মা, আমি তোমার খেয়াল রাখতে পারিনি মা, তুমি আমার মাফ করে দিও মা। তুমি আইছো? হ্যাঁ, তোমার একটা কথা কইতাম। কি কথা বলো? ভাবি যে চাচি আমার লগে যেরকম করে, আমার তো আর সহ্য হইতেছে না। একটা কাজ করবা? কি কাজ বলো? আমরা না চাচির এই বাড়িতে নিয়ে আই। চাষির এইবারে কেন আনবো? দেও না, ভাবি কেমন করে চাচির লগে, এগুলো তো আর সহ্য হয় না। তারে আমাকে বাড়ি কিসের জন্য আনবো? তার বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, ছেলের বউ আছে। মানলাম ওনার সব আছে, কিন্তু সব থাইকেও তো না থাকার মতো। তুমি নিয়ে আও যেভাবেই হোক। তারপরে আমাদের বাড়িতে তারে আনতে পারবো না, আর তার ছেলের বউ যেরকমের, আমাকে বাড়ি এনে আমরা বিপদে পড়বো না। জানি না কি হইব পরে, আগে পিছে না ভাইবে তুমি চাচির এই বাড়িতে নিয়ে আও। আমার আর তর্স হইতেছে না, কেন জানি মনে হইতেছে একটা নাকি ঘইটে যায়। আচ্ছা ঠিক আছে, আব্বাই আসুক, আব্বার লগে কথা বলি, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে। কি আলোচনা হইতেছে সোহাগ? ও আব্বা, ওই চাষি আমারে নিয়েও কথা বলতেছিল। বুঝতে পারছি। চিন্তা করো একটা বিষয়, বৌমা তার শাশুড়িরে ভিক্ষা করতে পাঠাইছি। আমি রাস্তায় যাই দেখি ভাবি ভিক্ষা করতেছে। ভিক্ষা করতেছে? হ বাবা, এর চাইতে দুঃখের কষ্টের আর কিছু হইবার পারে না। আমি যদিও ভাবির ওই বাড়িতে দিয়ে আসছি, কিন্তু আমার মনে হয় না যে বৌমা ঠিক হয়ে যাইব। তোমার বৌমা বলতেছিল চাষি আমারে নিয়ে আসতে আমাকে বাড়িতে, তুমি কি কও? না বাবা, এটাও করা যাইতেছে না। লোকজনের নানান রকমের কথা কইব, তারা কইব তার ছেলের বউ থাকতে হ্যাঁ এই বাড়িতে থাকুন লাগবো কেন? তখন কোনো জবাব আছে বল? তো চাষি আমাকে এইভাবে ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়, তাতে কি আমাকে বাণিজ্য থাকবে? না, ভাবি আর ভিক্ষা করবো না। আমি বৌমারে ঠিকঠাক বইলে আসছি, এর পরেও যদি ভাবিরে ভিক্ষা করতে পাঠায় কিংবা ভাবির সাথে কোনো খারাপ আচরণ করে, তখন দেখা যাইব। আব্বা, আমার মনে না যে ভাবি শুধরাইব। ভাবি যখন চাচি মারে ভিক্ষা করতে পাঠাইতেছে তখন আমি গেছিলাম, অনেক জোরাজুরি করছি চাচির আটকাইতে, কিন্তু ভাবি আমার কোনো কথাই শুনলো না, আমারে বরঞ্চ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কিন্তু বৌমা, আমার মনে হইতেছে কোনো না কোনো একটা ঝামেলা আছে যেটা আমরা কেউ বুঝতে পারতেছি না। ওই ঝামেলাটা খুঁজে বের করতে পারলেই আমি ওই অসুখের মধ্যে ঠিক ওষুধ দিতে পারবো। আচ্ছা আব্বা, তাই আমি ভাত বাড়তেছি, আপনারা দুজন খাইতে আসেন। আচ্ছা যাও। আব্বা, এর কি কোনো সমাধান পাবেন? দেখি, কিন্তু একটা সত্যি কথা কি বাবা, ঘরের বৌমা যদি ভালো না হয় জীবনটা নরক হয়ে যায়। চাষি কি মাটির মানুষ, আর তার সংসারে এরকম একটা দরজাল বউ আসবে ভাবতে পারিনি। চল চলো। এতক্ষণ লাগে আসতে, আল্লাহ জানে, তাও আবার পারিস না। আসার সময় হয়েছে তোমার? এই প্রতিদিনে চিপায় চাপায় তোমার বাড়ির আঙিনায় আল্লাহ জানে কোন দিনকে দেখা বসে মায়ের তোমার খামোই তোমার পাওয়ার আর সমাজ বেচতে যাইব। তুমি আমার বাড়ির সামনে ওয়েট করো তাই বলে তোমার এত কিছু, আর আমার ভয় লাগে না? কখন আমার স্বামী কখন আমার শাশুড়ি দেখে ফেলে। আমি তো বাড়ি থেকে একটু বেরো হতে পারি না ওই বুড়িটার জন্য। ওই বুড়িটাকে যেদিন বাড়ি থেকে বিদায় করতে পারবো ওই দিন আমার সব ঝামেলা শেষ। দেখো প্লিজ, যা কিছু পারো খুব তাড়াতাড়ি করো, তোমার স্যার আমার একটা দিনও ভালো লাগে না, প্লিজ। আমার কি ভালো লাগে? তুমি দেখলে না
আমি বুড়িকে কত প্ল্যানিং করে ভিক্ষা করতে পাঠালাম, আর শেষে কিনা এই বুড়ি এসে আমাকে কেস খাইয়ে দিল। আমার চাচা শ্বশুর আমার স্বামী মিলে আমাকে জানোই তাই বলে অপমান করলো। তাহলে এবার তো তোমার একটু জিদ হওয়া দরকার, এর চেয়ে বড় কিছু করার দরকার। জিদ আরো মনে বড় কিছুই করব, এটা আমিও ভাবছি। আমি ভাবছি যে এই বুড়িকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেব। আর শোনো, আস্তে আস্তে সোনা গয়না কাপড় চুপড় টাকা পয়সা প্রতিদিন একটু একটু করে আমার কাছে দিতে থাকবা, সরাই ফেলবা, তাইলে আর বুঝতে পারবে না। কারণ একসাথে সবকিছু সরানো যাবে না। কেন বুঝতেছো না? দূর, আমার জামা হয়েছে একটা ক্যাবলা, শুধু শাশুড়িটার জন্য কোনো কিছু করতে পারছি না। যেদিনই এই শাশুড়ি আর স্বামীটাকে আমার পথ থেকে সরিয়ে দিতে পারবো, ওই দিনই এই বাড়ি, এই সম্পত্তি, তুমি সবকিছু হবে আমার। আল্লাহ, আমাকে দুজনে হাতটা মিলাই দাও, তাড়াতাড়ি যেন আর আমি পাই। আর এখান থেকে এখন যাও, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। যাও যাও। তোর মনে মনে এই ছিল তুই পড়া কি করস? হ্যাঁ, ওই বাচ্চা তুই আমার পোলারে ঢাকায় তুই আরেকজনের লোকে ফষ্টি নষ্টি করস। খবরদার, মুখ সামনে কথা বলবেন বলে দিলাম। আমি পরক্রিয়া করি না, আমি কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে থেকে আমার পোলার দেখাইয়া তোমার ব্যক্তিগত ব্যাপার। আজকে তোমার ব্যক্তিগত ব্যাপারটা ছুটাই দিমু। এই হারামজাদা বজ্জাত পোলা, তুই এখানে কি রে? তুই জানাস তোর স্বামী আছে, ওর বাড়িতে আর শাশুড়ি আছে, তুই আসছিস কি লাগা? বেরে তুমি এখন যাও, যাও বেরে, শয়তানের বাচ্চা, যাও। আই বুড়ি, আরেকবার যদি নাটক করিস না, তাহলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তোকে খাইয়ে মারবো, তোর ছেলেকেও মারবো। কথাটা মনে রাখিস। হারামজাদির বাচ্চা, ওর তলে তলে এত কিছু দেখেই তো আমার এত কিছু থাক তোমার ভিক্ষা করতে পাঠাচ্ছে। ওই নাগরের লগে ফষ্টি নষ্ট করানোর লেগা। হ্যাঁ, আমি তো এতদিন কিছু বুঝি নাই। আমার পোলারে তুইয়া এত কিছু করে। আমার সরল সরল পোলাটা, আমার সরল সরল পোলাটারে তুই ধোকাবাজি দিলি। আল্লাহ তোর বিচার করবো, আল্লাহ তুই ওর বিচার করিস। আমার পোলাটারে ধোকা দিছে, আমার কত অত্যাচার করে, কিছু কই নাই। আজ তো আমি নিজের চোখেই দেখলাম, আজ তো নিজের চোখেই আমি দেখলাম। আল্লাহ, মানুষের ভালো যে চায় না, সে আবার মানুষ কিসের রে? লিটন না? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলি? কাকা, একটু দোকানে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা বলার ছিল, শোনো। তোর বউয়ের যে অবস্থা দেখলাম, আমার তো মনে হয় না এত সহজে তোর বউ সোজা হয়ে যাইব। আমার মনে হয় দিনের পর দিন তার শাশুড়ির উপর তার অত্যাচার বাইরেই চলব। তাই তোর নজর রাখা লাগবে। একটা কথা মনে রাখিস, মা এই দুনিয়ার সবচাইতে অমূল্য সম্পদ। একটাবার মা হারাইলে না রে, আর জীবনে ফিরে পাওয়া যায় না। এই যে আমরা মা হারাইছি, দুনিয়ার এতিম, এখন বুঝি যে মা কি জিনিস। মনে হয় যে মা যদি থাকতো, তারে আরো কত যত্ন করতাম, কত আদর করতাম। তাই বলি কি, দিন থাকতে মায়ের প্রতি একটু খেয়াল করিস। আর তোর বউ যাতে তোর মায়ের উপর জুলুম করবার না পারে, এটা দেহার দায়িত্ব তোর। কি করব বলেন কাকা? বুঝানোর ভিতরে কম বুঝাচ্ছি না, অনেক বুঝাচ্ছি ওকে। আজকেও অনেক বুঝাইলাম, গায়ে হাত তুলতে গেছি, তারপরও কি করব বলেন? একটা মানুষকে যদি বারবার বুঝানোর পরও যদি না বুঝে, তাহলে কি করব? এখানে আমার কি করার আছে বলেন? আমি তো ওকে কম বুঝাচ্ছি না, অনেক বুঝাচ্ছি, তারপরও সে শুনতে চাচ্ছে না। এখন আমি কি করতে পারি বলেন কাকা? লিটন, যা করার তোমার করার লাগবে সব। একদিকে তোমার বউ, আর একদিকে তোমার মা। তোমার কাজগুলো অন্য কেউ করে দিব না। তাই ভবিষ্যতের জন্য ভাই দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার বাড়ি শিমুলতলি না? জি চাচা, জি। তোমার নাম তো তারেক? জি। আচ্ছা, তুমি এইদিকে তো ঘন ঘন যাতায়াত করতেছো, বুঝতেছি না কি ব্যাপার। না চাচা, ওই যে পাশের বাড়িটা না, ওটা আমার বন্ধুর বাড়ি, তো মাঝে মাঝে আসি আর কি, ফ্রেন্ডের কাছে। না, ভালো, বন্ধুর কাছে মানুষ আসে, কিন্তু এত ঘন ঘন। আচ্ছা ঠিক আছে, চলাফেরা একটু সাবধানে করো। না চাচা, আপনি যদি বলেন তাহলে আসবো না আর কি। না, আমি আসতে মানা করতেছি না, কিন্তু চলাফেরা একটু সাবধানে করলে। যাও তুমি। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন। জি কাকা। এই পোলাটারে কি চিনোস?
না কাকা ওরকম নাই, ওরা দেখি কিছুদিন যাবত আসা যাওয়া করতেছে, কিন্তু এরকম চিনি না। আচ্ছা ঠিক আছে, পোলাটার উপর নজর রাখিস, যা বাড়ি যা। ঠিক আছে কাকা, তাহলে আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন কাকা। হ্যাঁ যা। এই দুনিয়ার কিছু মানুষ নিজেদের খুব চালাক মনে করে, ঠিক কাকের মতো। কাক যেমন নিজের চোখ বন্ধ কইরা খাবার লুকায় রাখে, মনে করে এই খাবারের সন্ধান আর দুনিয়ার কেউ পাইব না, অথচ কাকই খুঁজে পায় না খাবারটা, মানুষ ঠিকই পায়। তন্ময় চল। সন্ধ্যা হয়ে যেতেছে, ও আসতেছে না, হাতটাও কতক্ষণ ধরে চুলকাইতেছে রে। আসছো? এই যে নাও, এখানে অনেক স্বর্ণ গহনা আছে, এগুলা নিয়ে আপাতত তুমি যাও। রাতের বেলা আমি ব্যাগ ভর্তি টাকা রাখছি, টাকা আরো কিছু গহনা আছে আর সম্পত্তির দলিল, ওইগুলা নিয়ে তারপর আমরা একলগে পালায় যাবো। শুনো, তুমি কোনো টেনশন করো না, আমি এগুলো বিক্রি করে নতুন কাউন্টার আছে না, নতুন বাস স্ট্যান্ডটা চিনছো তো, রাত 9টার টিকিট কেটে রাখবো আমি, ঠিক আছে? ওই যে স্লিপার কোচ সুন্দর 2টা টিকিট কেটে রাখবো, তুমি আশা করে লক্ষ্মী, ঠিক আছে? আমি কিন্তু তোমার জন্য অনেক অপেক্ষা করুম, আর যদি কোনো রকম তুমি না আসো, আল্লাহ জানে আমি মনে মইরা ঠিরও যাইতারি। লক্ষ্মী প্লিজ তাড়াতাড়ি যাও গা, সন্ধ্যা হয়ে গেছে, কি আবার দেখলে সমস্যা হবে, অনেক মানুষ হিন্দে আসা যাওয়া করবো। ঠিক আছে, ফোন দিলে ফোন ধরো। ফোন ধরবো না, যাও যাও যাও, তাতে যাও। চলে বলে কৌশলে তোমার থেকে আমি অনেক কিছু নিছি, আসলে তোমার আমি ভালোবাসি না, কিচ্ছু না, সব কিছু ছিল ভাওতাবাজি। তোমার থেকে যা চাইছি তা পাইছি, এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে, আর রাত 9টাও বাজবে না। টাটা। দাঁড়াও, রাতের অন্ধকারে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মানে মানে ওই যে মানে করো না বৌমা, এই ব্যাগ লয়ে কই যাইতে ছিল সত্য করে কও। চুপ করে রেছো কে? মনে করছে আমি কিছুই বুঝি না? সেদিন দেখি নাই ওই গাছতলায় আরেক ছাড়ার লগে পুনুর পুনুর বুনুর বুনুর করতে, আর আমি তোমার খবরদারি কর নয় কি কইছিলাম মনে আছে তোমার? মাই পুতের বিষ খাওয়া মারতে চাইছিলাম, সেই লেগে আমি আমার পোলার কানে দিই নাই, চুপ করে রয়েছি। যদি সত্যি যদি আমার পোলার বিষ খাওয়া মারো, আমি তার পোলা পাবো না। এখন হাসা করে কাও তুমি কই যাইতেছ বাজার? সেই দিন আমি নিজের চোখে দেখছি, আমার কি কইছে জানো? যে কিছু যদি তোর পোলারে কস, তোর পোলার আর তোর আমি বিষ খাওয়া মারবো। মনে করছে আমি ভুলে গেছি কার কথা? না না ভুলি নাই বাজান, ও আর এক পোলার লগে প্রেম করে, পরকিয়া করে, তুই এদের বিচার কর। বাপরে, মা যা বলো সেটা সত্য কিনা সেটা বলো, চুপ করে আছো কেন বলো? কথা বলেন না কেন ভাবি, কথা বলেন, চুপ করে আছেন কেন? চুপ করে আছিস কে লিগা? কহ নাই কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি কইতাছি, বৌমা কিছু কইব সেই মুক্ত বৌমার নাই। এই যে লম্পটটা, ও চাইছিল বৌমারে ভাগায় লয়ে যাইত, তার সোনা দানা গহনা যা আছে সবকিছু বৌমা ওর হাতে তুলে দিচ্ছে। আমি কইছিলাম না যে আমি অগ্রগতির নজর রাখুম, এইটাই তার ফল। কি হইল, কথা কও এখন। সি ভাবি, আমাদের বংশের মানিকজত আপনি এইভাবে নষ্ট করবেন আমি ভাবতে পারি না। একটা রাস্তার ছেলের সাথে আপনি এইভাবে হেগে যাবেন? বৌমা, সেই লেগে যে তুমি আমার বাড়ির থেকে খেদাইছো, খেদা এখন বিখ্যাতার নামাম, আর বিখ্যাত আমি গেলে ও বাড়িতে ফসি নষ্টি করতে পারো। হ্যাঁ, এই জন্য তো এতদিনে তো আমি বুঝছি, আমি সেই দিনও বুঝছিলাম, কিন্তু এটা তারপরও চুপ করে রয়েছি কে লেগে জানো? যাতে আমার পোলার সংসারটা ঠিক থাকে। এখন তো আর ঠিক রইল না, এখন তো তুমি ঠিকই সব কিছু নিয়ে ব্যাগে যেতে চাইছো, তাও নাই তোমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় লইছো, আমার পোলারে তুইয়া, আমার সোনার টুকরা পোলারে তুইয়া তুমি ব্যাগে যেতে চাইছো। আমার পোলা তোমার কি আর কম দিছে? মা তুমি কাঁদো না, যে বউ স্বামীর কথা ভাবলো না, সংসারের কথা ভাবলো না, তাকে নিয়ে আমার সংসার করার ইচ্ছা নাই মা।
ও যেদিকে যাইতে চায় সেদিকে যাইতে দাও, ওকে আমি তালাক দিয়ে দেবো না। ওই কেন করছস? এই সংসারে কেন আগুন লাগাইছস ক? আসলে ভাই ওর কোনো দোষ নেই, আমি আসলে ওকে ভালোবাসি, শুধু টাকা পয়সা অর্থের লোভে ওর সাথে ভালোবাসার নাটক করছি, এছাড়া কিছুই। জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত ওর হাতটাও আমি ধরি নাই। আমার লোভ ছিল টাকা পয়সার উপরে, ওর উপরে না। লোভে পড়ছো মানে? তার মানে তুমি আমাকে স্বার্থের জন্য ভালোবেসেছো? শুধুমাত্র স্বর্ণ অলংকার টাকা পয়সার জন্যই সবকিছু? তুমি আমাকে মন থেকে ভালোবাসোনি? ওই লম্বা, ওই ওই তুই দেখ, চাইয়া দেখ, তোর এই লোভের কারণে একটা সংসারের মধ্যে আগুন ধরছে, একটা সংসার ভাঙ্গা যাইতাছে। কেন বুঝলি না? কেন বুঝলি না তুই? শোন, ভবিষ্যতে যদি তোরে কোনোদিন এই এলাকায় দেখি, তোরে না আমি নিজের হাতে টুকরা টুকরা কইরা ওই পুকুরের পানিতে ভাসাই দেব। তোর জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু রেখে তোর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম, আর তুই কি না আমার সঙ্গে প্রতারণা করেছিস? চোখের সামনে থেকে যা, যা কইলাম, এখন দাঁড়াই রসো, যা। ভুল করেছি আমি অনেক বড়, আমার ভুলের মাসুল আমাকেই দিতে হবে, কিন্তু এখন আমি কি করব? তুমি আর কি করবা বৌমা? তুমি যে অন্যায় করছো এইটাতে তোমার এই বাড়িতে থাকা চলে না। রিটন তোমার রাখবো না, কিন্তু মানুষ খুন করেও মাপ পায়। তাই তোমার স্বামী তোমার শাশুড়ি যদি মাফ করে আমাকে কিছু কইবার নাই। মা, আপনার আমার মাফ করে দেন। এই যে শোনো না, আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। মানুষ মাত্রই তো ভুল, আমার মাফ করে দাও। ভাবি, বৌমা তো তোমার মেয়ের মতো, তার মেয়ে মনে করে মাফ করে দাও। আর লিটন, সব মানুষেরই একটা সুযোগ দেওয়া উচিত। নিজের কানেই তো শুনলি বৌমা আসলে এই লম্পটার কথায় ভুইলা এই অন্যায়টা কইরা ফেলাইছে। বৌমার তুই মাফ করে দে বাবা। ঠিকই কইছে, সব কাছে ঠিকই কইছে, বৌমারে ক্ষমা করে দে, ওখান থেকে আমাকে সুখের সংসার থাকবে। দে বাজার। ঠিক আছে মা, কাকা যখন বলছে, তুমি যখন বলতেছো, তাই আমি ওরে মাফ করে দিলাম এবারের মতো। আলহামদুলিল্লাহ। বৌমা, এই যে নাও তোমার গয়নাগুলা।